কৃষ্ণ, তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো। এবার দেখো আমি কিভাবে তোমাকে মৃত্যুদণ্ড দিই। যেমন তোমার ইচ্ছা অগাসুর, আমি তোমায় একটা সুযোগ অবশ্যই দেব। কি করে এই বালককে গিলবো? এবার আমি কি করব? অগাসুর, তুমি তোমার সুযোগ হারিয়েছো। এবার যা করব আমি করব। এটাই উপযুক্ত সময়, এখনই এই বালককে গিলে নি। এবার তোমার মুক্তির সময় এসেছে অগাসুর। আওয়াজ তো এই বন থেকেই আসছিল। হে নারায়ণ, আমাদের গোপালকে রক্ষা করো। গোপাল, যশোদা, যশোদা, ওই দেখো আমাদের গোপাল। আর কিভাবেই বা হলো? ও আসলে কে ছিল? অগাসুরকে তো আমি সামলে নিয়েছি, এবার আপনি এদের সামলান দাদা। ঠিক আছে গোপাল, কে ছিল, কি করে হলো, এইসব কথা জানার আমাদের আর কোনো দরকার নেই। এইসব নিয়ে আমাদের আর দুশ্চিন্তা করা উচিত নয়। নারায়ণের কৃপায় আমরা সবাই সুরক্ষিত আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নারায়ণকে ধন্যবাদ জানানো উচিত। ঠিক বলেছো বলরাম, এটা নারায়ণেরই কৃপা, উনি আমাদের সবাইকে বাঁচালেন। হ্যাঁ মা, এবার এখান থেকে শীঘ্রই চলো। আমাদের এখানে থাকা একদমই সুরক্ষিত নয়। আবার এমন না হয় যে ওই সর্পাসুর আবার আমাদের কাছে চলে আসে। বলরাম ঠিক কথা বলেছে, আমাদের যাওয়া উচিত। হ্যাঁ নন্দমশাই, চলুন। হে নারায়ণ, আজ আপনার দয়ায় আমরা সবাই সুরক্ষিত, ভালো আছি। শুধু এইভাবেই আপনার কৃপা যেন আমাদের ওপর সর্বদা থাকে। আপনার কৃপায় আমরা সবাই এই এত বড় বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছি, আর আপনার আশীর্বাদের জন্যই সমস্ত বৃন্দাবন খুশি আর আনন্দে ভরপুর। আপনাকে কোটি কোটি ধন্যবাদ নারায়ণ। গোপাল, আর্য, নারায়ণের প্রতি আমাদের ভক্তির শক্তির কারণেই আমরা এই বিপদ থেকে মুক্ত হয়েছি। প্রধান মশাই, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী। সমৃদ্ধির লোভে আমরা দৃষ্টিহীন হয়ে গেছিলাম। কি জানি আমাদের মনে লোহার লোভ কিভাবে জন্ম নিল। যদি আমাদের কাছে লোহা থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু এই লোহা বাদ দিলেও আমাদের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নারায়ণের আশীর্বাদ আছে। প্রধান মশাই, যে সমৃদ্ধির কথা আপনি বলছেন তা বেশি দিন থাকবে না, তা শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে। কারণ বৃন্দাবন কোনো বিকশিত গ্রাম নয়, এখানে আমরা শূন্য থেকে সবকিছু শুরু করেছি। কিন্তু ব্যবসা, নির্মাণ, চাষে সেই সমৃদ্ধির প্রয়োজন যা আমাদের কাছে পর্যাপ্ত নেই।
আমাদের উপর নারায়ণের কৃপা আছে ঠিকই, কিন্তু সবকিছু সেই বিশ্বাসের উপরেই ছাড়তে পারি না। নারায়ণ আমাদের বৃন্দাবনের পথ দেখিয়েছেন, এবার এর নির্মাণ এবং সমৃদ্ধি তো আমাদেরই করতে হবে, তাই না? আপনি চিন্তা করবেন না, আমরা এই সমস্যার সমাধান অবশ্যই বের করব। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যখন সবাই একসাথে আছি তাহলে কোনো কাজই কঠিন না। আপনারা সবাই কি বলেন? তাহলে সবাই বলুন প্রধান মশাইয়ের জয়! নন্দ বাবার জয়! আরে যশোদা, এতগুলো হাঁড়ি কেন? সমস্ত মাখন কি আজকেই তৈরি করবে? আরচু, আজ জলখাবারে কিন্তু শুধু মাখনই খেতে হবে। এই নিন, আপনারটা খেয়ে নিন। শুধুমাত্র জলখাবারই নয়, আমার তো মনে হয় দুপুরে ও রাত্রে খাবার হিসেবে আপনাকে মাখনই খেতে হবে। কিন্তু এরকম কেন? আমাদের গোপাল যশোদাকে মা ডাকা শুরু করেছে, তাই জন্যই যশোদা সবার জন্য মাখন বানাচ্ছে। তাহলে যখন গোপাল আমাকে বাবা বলে ডাকবে তখন আমি কি করব? গোপাল, দেখো, মনে হচ্ছে আমাদের গোপাল মায়ের ওপর রেগে গেছে। আমার গোপাল রাগ করেছে? এই নিয়ে আয়, মাখন খা। গোপাল, এইভাবে দেব না, আগে মা বলে ডাক, তারপর মাখন দেব। মা, আমার গোপাল, এই নে। এই নে, এখানে বসে আরাম করে মাখন খা সোনা। মাখন তো শেষ হয়ে গেছে, সামনে তো শুধু বাবাই বসে আছে। এবার বাবাকে কি করে বলবো যে আমি আরো মাখন খেতে চাই? মহারাজের জয় হোক। বৃন্দাবন থেকে গুপ্তচর সংবাদ এনেছে। শীঘ্র বলো অক্রুর, কি সংবাদ আছে? লোহা না পাওয়ার কারণে ওরা অত্যন্ত ব্যথিত মহারাজ। এই সমস্যার সমাধান খুঁজছে। অতি সুন্দর অক্রুর, আমাদের এখন এই রাস্তাটাই ব্যবহার করতে হবে। এখন শীঘ্র চৈত্র নবরাত্রি এগিয়ে আসছে, মেলার আয়োজন করো। চৈত্র নবরাত্রির মেলা আর ওদের এই সমস্যা, এ দুটোর সম্পর্ক কি মহারাজ? সম্বন্ধ আছে নয় অক্রুর, সম্বন্ধ তৈরি হবে। এক ভয়ানক বন, তাল বন। যা ওই মায়াবী বালকের অধ্যায়কে সমাপ্ত করবে।